আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো গুঁড়া দুধের ক্ষীরসায় পুরে ভরা পাটিসাপটা পিঠা। গুঁড়া দুধ দিয়ে কিন্তু খুব সহজে এবং অল্প সময় ভিতরের এই ক্ষীরসার পুরটা তৈরি করে নেওয়া যায়। আর পিঠাটা খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে। তাহলে চলুন দেখে নিন কীভাবে এই মজাদার পিঠা তৈরি করতে হয়। প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এই জন্য একটা মিক্সিং বলে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। চালের গুঁড়ার সাথে ময়দা দিলে পিঠাটা সফট হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। তবে এই পর্যায়ে গুঁড়া দুধ না দিতে চাইলে স্কিপ করতে পারেন। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন মতো পানি অ্যাড করব। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ লিকুইড গুড় দিয়ে মেশানোর পর ব্যাটারটা কিন্তু পাতলা হয়নি। আর এই ব্যাটার দিয়ে পাটিসাপটার রুটি ছড়ানো যাবে না। তাই আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। এতে করে পিঠাটা অনেক সফট হবে। 5-6 মিনিট এভাবে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমরা যে তেলের পিঠা তৈরি করি সেটার ব্যাটার থেকে একটু পাতলা হবে। আমি আপনাদের এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব। তারপর আমি পিঠার পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক হলে দিয়ে দিব 1/4 কাপ হাফ ভাঙা চালের গুঁড়ি। আমরা ফিরনিতে যে চালের গুঁড়িটা ব্যবহার করি। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচের গুঁড়ি। আপনারা চাইলে এখানে গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে চালের গুঁড়িকে সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নিব। যখন এটা একটু ঘন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন। চাইলে এখানে খেজুরের গুঁড়ো দিতে পারেন। এখন অনবরত নেড়েচেড়ে চিনি থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এভাবে নাড়তে নাড়তে একটা সময় এটা অনেকটা ঘন এবং আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়া দুধ দেওয়ার কারণে পুরটা খেতে আরও বেশি টেস্টি হবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। এবার চলে যাব মূল রেসিপিতে। আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য তেল দিয়ে দিচ্ছি। এখন এই প্যানটাকে আমি হালকা গরম করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটারটা দেওয়ার পর একটু ছড়িয়ে দিতে হবে। এবার চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করব। তারপর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো পুরটা দিয়ে একটু লম্বা করে দিবেন। এবার পিঠাটাকে ফোল্ড করে নিব। তারপর পিঠাটাকে 30 সেকেন্ডের মতো উল্টে পাল্টে ভেজে চুলা থেকে নামিয়ে নিতে হবে। একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। তৈরি হয়ে গেল গুঁড়া দুধের পুরে ভরা পাটিসাপটা পিঠা। আমি আপনাদের একটা পিঠা কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হয়েছে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।